আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো একটা মজার বিষয় নিয়ে এখন সকাল বাজে 5টা। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। 5টা বাজে, এও কিছুক্ষণ ডাকাডাকি করছে, মানে 5টা থেকে শুরু করছে ডাকাডাকি। মার্শাল্লাহ, মানে এত সুন্দর লাগে, মানে নামাজের টাইমে এরা ডাকাডাকি শুরু করে। ওই আমার আরেকটা ডাক শুনেন। দেখেন কিরকম শব্দ। তো মার্শাল্লাহ, এটা কি বলতাম এদের কথা, মানে প্রতিদিন 5টায় উঠে যেতে হয়, আমিও নামাজ পড়তে পারি আলহামদুলিল্লাহ এদের জন্য। মানে আমার পাখিগুলো এত ভালো লাগে, আমার অন্ধকারের মধ্যে ডাকা শুরু করে নামাজের মধ্যে, নামাজের আগেই। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে পাখিগুলো সুস্থ থাকে। আর শীতকালে কিভাবে পাখিকে রাখবেন একটু এটা বুঝিয়ে দিব আমি। আপনারা সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এগুলোকে কাপড় দিয়ে ঢেকে রাখতেছি না, কারণ উপরে টিন আছে আর ওর খাঁচাটা তো গুড়াই আছে। ওর ঠান্ডা বলতে কিছু নাই, ওর ঠান্ডা শীত সব কিছু সমান। তো আজকে একটা মাদি আনতে যাব, দেখি যদি পাই তাইলে নিয়ে আসবো ওর জন্য। খাঁচাটা তো একদম ছোট হয়ে গেছে, আর একটু বড় লাগবে অবশ্য, এটাই প্রবলেম। আর ওর লেজ যেটা ফেলে দিচ্ছি, এটা দেখতেছেন কিনা জানি না আপনারা, আবার লম্বা লম্বা হয়ে যাচ্ছে ওর লেজ। আমার প্রিয় পাখি। আর শান ভাইকে যেটা বলছিলাম, শান ভাই আমাকে কিছুদিন সময় দিবেন পাখি আনতে। একটা নড়ার ব্যবস্থা আমি আপনাকে করে দিব, সমস্যা নাই। আর এই নটটার সাথে একটা মাদি একটা জোড়া দিব, আমার ইচ্ছা আর কি। কারণ ও ভালো আগে আমার কাছে যখন বড় খাঁচায় ছিল তখন কিন্তু ভালো ইয়ে করতো। এখন শিকার টিকার ধরি না, এমনি শিকারের কাছার মধ্যে ভরে রাখছি। দেখেন ঘরের মধ্যে উঠে ওরা লাফালাফি করতেছে, বাসা বানাতে এত ফাঁকলো। আর এটার জন্য দোয়া করবেন, প্রচুর টাকা মার্শাল্লাহ। তো প্রতিদিন সকালে 5টা উঠে যাই আমি ঘুম থেকে, শুধু এদের ডাকি। আর আপনাদেরকে খাবারের বিষয় যেটা বলছিলাম, খাবার এর বাড়িতে আমি দেখাতে পারি সোজাভাবে, দেখতেছেন কিনা জানি না, ক্লিয়ার ফুটেজ আসতেছে না। হ্যাঁ, এখানে মিলেট, ধান, তারপর সরিষা, সূর্যমুখীর বীজ, ছোটো দানাটা, এই 3টে আইটেম আছে। তো এই 3টে আইটেম মিলে ওর খাবার তৈরি হয়। কি কি জানি আছে, ধান আছে, সরিষা আছে, সাদাটা আছে, তো মানে কালোটাও আছে, 2টা মিক্স করে রাখছি। তো ওই যে আপনাদেরকে পেয়ারটা দেখেছিলাম, ওই পেয়ারা নটটা রাখতেছে এখন, দেখাই আপনাদেরকে। তো সবাই মাশাল্লাহ বলবেন কমেন্টের মধ্যে। আর এরা ব্রিডিং মোডে চলে আসছে এখন, ডিম পাড়া মোডে। এই কারণে আর ওদেরকে ঘুরে রাখতে হচ্ছে, কারণ ঘুরে না রাখলে এরা কিন্তু ডিম বাচ্চা করে না, কিন্তু ভয় পায়। অনেক সময় ডিম থেকে উঠে যায় লাফ দিয়ে, ডিম পাড়ার পরেও। সবাই সুস্থ থাকবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো, ভাই প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ারও করবেন বন্ধুদের মধ্যে। তাহলে হয় কি, আমাদের উৎসাহটা বাড়ে, কারণ ভিডিওগুলো আমি আপনাদের জন্যই বানাই। এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আপনাদেরকে কিছু শেখাবো হয়তো বা, আর আপনারা হয়তো মনে করতে পারেন যে পাখিদের কষ্ট হচ্ছে এখানে। আসলে এটা কষ্ট হওয়ার কথা না, কারণ আমার এখানে মাল্টিভিটামিন হতে শুরু করে,
খাবার দাবার সব কিছু দিই। আলহামদুলিল্লাহ পাখিগুলো সবসময় সুস্থ। তো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।